শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। এখন দেখতেই পাচ্ছ আমি শুয়ে আছি। আজকে আমার শরীরটা ভালো না, তাই শুয়ে আছি। প্রচণ্ড মাথা ঘুরছে আর মাথার যন্ত্রণা হচ্ছে, মাথা তুলতে পারছি না, তাই শুয়ে আছি। এখন ঘুরিতে পারছি 10:30। বর তো দোকান চলে গেছে, ঝুনুও কাজ করে চলে গেছে। বড় মেয়ে আসবে, এসে রান্নাবান্না করবো। আমার আজকে ওঠার ক্ষমতা নেই আজকে। দেখি এখন ব্লগ তো শুরু করে দিলাম, কতটা কি করতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করব, যতটুকু পারবো শেয়ার করব। এখন থেকে দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে ব্লগটা। বলতে পারছি না কেমন লাগবে না লাগবে। এখন তো শুরু করলাম, চলো সঙ্গে থাকো। ডাক্তার দেখাতে যাবো, ডাক্তারের কাছে আমার বর নাম লিখিয়ে দিয়েছে মনে হয়। ডাক্তার বসবে কিনা জানি না। যে ডাক্তারকে আমি দেখাই সে ডাক্তারবাবু নেই, অন্য ডাক্তারকে দেখাতে হবে আজকে। দেখি কি হয়। নাম লেখাতে বললাম তো দেখাবে। আর মনে হচ্ছে প্রেশারটাও বেড়েছে মনে হয়, বুঝতে পারছি না কি হচ্ছে। কাল বিকেল থেকে প্রচণ্ডভাবে মাথা ঘুরছে, মাথাটা নিয়ে উঠতে পারছি না, এত মাথার যন্ত্রণা হচ্ছে। মাথা ঘুরছে, যন্ত্রণার থেকে বেশি মাথা ঘুরছে। দাঁড়াতে গেলেই মাথা ঘুরে যাচ্ছে। তারই মধ্যে উঠলাম, সকালবেলা বরকে চা করে দিলাম, আমি নিজেও চা খেলাম। চা না খেলে তো অসুবিধে। ঝুনুকেও দিলাম, ঝুনু এসেছিলো কাজে, ওকেও দিলাম। দিয়ে এখন এই যে শুয়ে আছি আবার এসে, আর ক্ষমতা নেই। আর আজকে আমাদের পুকুরে মাছ ধরা হয়েছে, সেই মাছও নিয়ে এসছে। মাছগুলোও কাটা হয়নি, তোমাদেরকে পরে দেখাবো মাছগুলো। মেয়ে দেখি যদি একটু ভালো লাগে তখন উঠে আমি কাটবো, না হলে মেয়ে এসে মেয়েই কাটবে। চলো এখন মাছটা পরে দেখাবো তোমাদের। আর এইবারেই প্রথম নিজেদের পুকুরের মাছ খাবো, তো কেমন হবে না হবে পরে থাক। সকালবেলা মেয়ে আর আমার বর নিয়ে গেছিলো আমাকে ডাক্তারখানায়, হসপিটালে নিয়ে গেছিলো। হসপিটালে গিয়ে ডাক্তার দেখিয়ে এসেছি। আর এই যে এত ওষুধ দিয়েছে, 4 রকম ওষুধ দিয়েছে। ওষুধ খেয়ে নিয়ে এসেছি। এই যে খেয়ে নিয়ে এখন এবার মেয়েকে মাছগুলো কেটে দেবো। সবজিও কিনে নিয়ে এসেছি, সবজিগুলো তোমাদের দেখি। বাজার করে এনেছি আলু, পেঁয়াজ, কুমড়ো, এখানে পেঁয়াজ কলি, রসুন, এখানে কাগজি লেবু আছে, আর শুকনো লঙ্কা, এই কাঁচা লঙ্কা আছে, শুকনো লঙ্কা বলছি। এইগুলো নিয়ে এলাম। এখন চলো তোমাদেরকে মাছ দেখাই। হ্যাঁ দেখো, আমাদের এই প্রথম নিজেদের পুকুরের মাছ আমরা খাবো। সকালবেলা নিয়ে এসছে আমার বর, নিয়ে মাছ তোলা হয়েছে তাই নিয়ে এসছে। এগুলো আমাদের নিজেদের পুকুরের, এই প্রথম আমরা পুকুরের মাছ খাবো। চলো এখন মাছটা কেটে নিই। মেয়ে বসাচ্ছে, শরীর খারাপ বলে মেয়ে চলে এসছে, মেয়ে রান্না বসাচ্ছে। এখন আমি একটু দেখি মাছটা কেটে দিই, মেয়ে তো আর একা পারবে না। আপনি এখন বসে বসে মোবাইল ঘাঁটছে আর এদিকে টিভিতে সিরিয়াল দেখছে। দেখো রান্না হয়ে গেছে, হাঁড়িতে আছে ভাত, এখানে চচ্চড়ি, আর এখানে হচ্ছে গাছের এই চাষের ফুলকপি আর চাষের মাছ দিয়ে মাছের ঝোল। পুকুরের মাছ তো মাছই হয় তাহলে। আর এই যে আমার বর খেতে বসে পড়েছে, টাটকা টাটকা ঝোল দিয়ে, মাছের ঝোল দিয়ে। পুকুরে তো মাছই হয় কেন? মেয়ে আজকে রান্না করলো চাষের জমি থেকে। তো আগের দিনে তোমাদেরকে দেখিয়েছিলাম লাউ শাক, পালং শাক, পুঁই শাক অনেক কিছুই নিয়ে এসেছিলো। আজকে করেছে লাউ শাকের চচ্চড়ি মাছের তেল দিয়ে, আর ফুলকপিও নিয়ে এসেছিলো, সেই চাষের ফুলকপি দিয়ে। আর যে মাছ চাষ করছে আমার বর, সেই পুকুর থেকে আজকে মাছ ধরা হয়েছিল, সেই মাছ দিয়ে, টাটকা মাছ, কাতলা মাছ দিয়ে
ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছে। চলো এখন এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঝোলটা বেশ সুন্দর হয়েছে। আর টাটকা মাছের ঝোল খুব টেস্টও হয়। আর এই যে বরকে খেতে দিয়েছি, বর এখন খেয়ে খেলা দেখতে যাবে। আর আমরা তারপরে, জামাই এখনও আসেনি, জামাই ডিউটি আছে, ডিউটি থেকে এলে সবাই মিলে একসঙ্গে খেয়ে নেবো। না, গ্লাস কাপটা রান্না করিনি, ওটা টাটকা মাছ, টাটকা মাছ মিষ্টি হবে না। 160 টাকা করে বিক্রি হলো। 160 টাকা। ওরা 200 টাকা করে, আর 200-250 করে বিক্রি করবে। সকালবেলা তো মেয়ে এসেছিলো, এসে পরে আমি ডাক্তার দেখাতে গেছিলাম। ডাক্তারের কাছে গেলাম, ঘাড়ের এক্সরে করলো। ঘাড়ের জন্যই মাথার যন্ত্রণা হচ্ছে বললো। মাথার যন্ত্রণাটা হচ্ছে ঘাড়ের স্পন্ডেলাইটিস আছে, সেই স্পন্ডেলাইটিসের জন্যে ওখানে ঘাড়ের এক্সরে করলো। আর একটু সাইনাস আছে, সাইনাসের জন্য বললো। ওষুধ দিল ডাক্তারে, দিয়ে ওষুধ নিয়ে এসে ঘরে এলাম। তোমাদেরকে তো আর ওইগুলো সব দেখানো হয়নি, হসপিটালে গেছিলাম যেহেতু, হসপিটালেই গেছিলাম ইমার্জেন্সিতে। আর আজকে রবিবার, যেহেতু ডাক্তার কোনো বসছে না, আজকে রবিবারে কোনো ডাক্তার বসে না। আমি যেই ডাক্তার দেখাই সেই ডাক্তার এখন বসছেই না, আর অন্য ডাক্তারকে দেখাবো ভাবলাম, সেও বসেনি। ওই জন্য হসপিটালেই গেছিলাম দেখাতে, এমার্জেন্সিতে দেখিয়ে এলাম। দিয়ে ওখানেই এক্সরে টেক্সরে করা হলো, ওষুধ নিয়ে এলাম কিনে, অনেক টাকার ওষুধ হয়েছে। দিয়ে এসে মেয়ে রান্না করলো, রান্না করে এই খাওয়া দাওয়া করে মেয়ে চলে গেল। আমি এবার ওষুধ খাবো, খেয়ে একটু শোবো। আর আমার বর আজকে খেলা আছে, খেলা দেখতে গেছে। বরকে বলেছি যদি ক্লিপ কোনো পারে তুলে নিয়ে আসতে, তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এখন ওষুধটা খেয়ে নিই। আর দেখছো আমার একদিনেই মুখ চোখ কেমন শুকনো হয়ে গেছে। আর আজকে স্নান করিনি, মাথায় স্নান করিনি, বাসি কাপড় তো ছাড়া হয়েই যায় সকালবেলাতে, আজকে আর স্নান করিনি। কারণ যেহেতু সাইনাসের জন্য, আর আজকে মেঘ করছে, রোদও বেরোয়নি, ওই জন্য মাথায় জল দিলে পরে যদি আবার বেড়ে যায় বেশি, ওই জন্য আজকে আর মাথায় জল দিইনি। চলো এখন ওষুধটা খেয়ে নিই। আর ডাক্তারে বলেছে যেহেতু স্পন্ডেলাইটিস আছে, জলের বোতলে করে জল খাওয়া চলবে না, গ্লাসে করে জল খেতে হবে। তাই গ্লাস নিয়ে বসেছি, এই যে দেখো গ্লাস নিয়ে বসেছি। ওষুধ খাবো এখন, ওষুধ খেয়ে তারপরে একটুখানি শোবো, শুয়েই থাকবো, নাহলে মাথাটা এখনও ঘুরছে। ওষুধ যেহেতু একবার পড়েছে, পড়েনি ওষুধ এখনও বেশি, দেখি কী হয়। ওষুধ খেয়ে যদি কমে তাহলে কালকে, নাহলে পরশু দিন শ্বশুর বাড়ি যাবো। শ্বশুরের অবস্থা তো খারাপ, তোমাদেরকে আগেই বলেছি, দেখতে যাব একটু। চলো, নাহলে আজকেই হয়তো যেতাম, আজকে আমার শরীরটা ভালো না বলে ওই জন্য যাওয়া হলো না। দেখি কাল নাহলে পরশু দিন যাবো। চলো, সঙ্গে থাকো।